নমস্কার ম্যাম, নমস্কার স্যার। आइए आइए नमस्ते। এর থেকে বেশি বলার ক্ষমতা আমার আজকে আর নেই, কারণ আমি নিঃস্ব। আমি সব হারিয়ে দিশেহারা না পেয়ে আমার শেষ ঠাঁই হয়েছে ইন্ডিয়ান মঞ্চে। আমি কে এই এত আপনারা ভাবছেন? আমি অতি সাধারণ একটি নারী, কারোর স্ত্রী। क्या नाम है आपका? আমার নাম হচ্ছে কমলা। आप कहाँ से हैं? আমার বাড়ি সেই ওয়েস্ট বেঙ্গল, কলকাতা, ছোট্ট একটি গ্রাম থেকে আমি এসেছি। अरे बाप रे। पापा क्या करते थे आप? কাজের ব্যাপারে কি আর বলবো স্যার, আমাকে কে কাজ দেবে? এত কাজ করেছি কিন্তু কোনো কাজই আমার জীবনে টেকেনি। সবাই 2-3 দিন দেখেছে, স্বার্থ মিটে গেছে, ছুঁড়ে ফেলে দিয়েছে। তাই কাজের ব্যাপারে আর বেশি কিছু বলতে চাই না, আমাকে ক্ষমা করবেন। अच्छा হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ স্যার বলছি। আমার জীবনের সব থেকে দুর্ভাগ্য ঘটনা আর আমার কপাল এমনই এক পোড়া। ছোটবেলা থেকে কষ্ট হয়ে মানুষ হয়েছি, না খেতে পেয়ে খুব কষ্ট করেছি। ভেবেছিলাম আমার যখন একটা নিজের সংসার হবে, আমার স্বামী যে হবে, তাকে নিয়ে খুব ভালো থাকবো, সুখী থাকবো। কিন্তু আমার কপালে আর ভগবান সেই সব লেখেনি। আমার একজনের সাথে বিয়ে হলো, সে নাকি গাঁজাখোর, মদখোর, আমাকে মারধর করে, পিটায়। কিন্তু আমি ছোটবেলার থেকেই দেবদেবতার ভক্ত ছিলাম। খালি ভাবতাম যে হয় আমার ঈশ্বর আমাকে নিয়ে নিক, না আমার ঈশ্বর আমাকে ঠিক একদিন না একদিন আমাকে পথ দেখাবে, আমাকে সুখ শান্তি দেবে। কিন্তু কই, ভাগ্যের পরিহাস এত, আমার কপালে না সুখ শান্তি, না ধন সম্পত্তি, টাকা পয়সা কিছুই জুটলো না। যার সাথে বিয়ে হয়েছে সেও মদ মাতাল্লে মানুষ, ঈশ্বর ভগবান বিশ্বাস যায় না। সে খালি বিশ্বাস যায় মদ, টাকা পয়সাকে। এই হচ্ছে তার জীবন। আমি তার জীবনের কেউ না, আমি কেউ হতেই পারিনি কোনোদিন। बिल्कुल बिल्कुल আমি ছোট্ট একটি ঘটনা বলি। আমার স্বামী যেহেতু কোনো দেবদেবতা ঠাকুর কাউকে মানে না, বিশ্বাস করে না যে তারা আছেন, তারা ছিল দেখেই আমরা জন্ম নিতে পেরেছি, এই ভবের দুনিয়ায় আমরা আসতে পেরেছি। আমাদের যদি দুঃখ কষ্ট হয়, একমাত্র তাকেই ডাকার অধিকার আছে আমাদের। নিঃস্বার্থে নিঃসন্দেহে আমরা তাকে দেখতে পারি। কেউ মানা করবে না, কেউ বারণ করবে না। সেই ঠাকুর ছিল দেখেই আজকে আমি বেঁচে আছি। হয়তো একটু কষ্টের মধ্যে দিয়েই আছি, কিন্তু তারা ছিল দেখেই আমি একটা জীবন পেয়েছি। আমি সব থেকে বেশি বিশ্বাস করি বাবা লোকনাথকে। আমার বাবা আমাকে জন্ম দিয়ে লালন পালন করে কষ্ট করে মারা গিয়েছে বিনা দোষে। কিন্তু সব থেকে বড় উপরে যে বসে রয়েছে সে আমার লোকনাথ বাবা ঠাকুর। আমি যতবার বিপদে পড়েছি ততবার আমার সেই লোকনাথ বাবাকে আমি ডেকেছি। লোকনাথ বাবার একটি মন্ত্র আমার বাবা শিখিয়ে দিয়ে গিয়েছিল। बोल 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 রণে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে না কেন, আমাকে স্মরণ করিবে, আমি তোমাদের রক্ষা করিব। সত্যি এই কথাটি, এই মন্ত্রটি কত পাওয়ার, একমাত্র যে বলেছে সেই জানে। আর যে বিশ্বাস করেছে হ্যাঁ বাবা লোকনাথ আমাদের মাঝখানে আছে, আমাদের দুঃখে কষ্টে ডাকলে তাকে পাওয়া যাবে, সত্যিই সে মায়াবী, সে ভগবান। সত্যিই তার সুখ দুঃখের সাথী একমাত্র সেই। আমার বর লোকনাথ পুজোর দিন আমাকে এত মার মেরেছিল, সেই লোকনাথ বাবা আমার স্বামীকে শাস্তি প্রাপ্য দিয়েছে। সে বুঝিয়ে দিয়েছে যে তার ভক্তর গায়ে হাত তোলা কতটা নিম্নতম অপরাধ, কতটা খারাপ একটি কাজ। बहुत सही बात, बहुत सही बात। আমি চাইলেও আমার স্বামীকে আমি আর পথে আনতে পারলাম না। আমার সারা জীবনটাই তার সাথে কাটতে কাটতে আমিও কেমন হয়ে গিয়েছি। আমি সব আশা ছেড়ে দিয়েছি। আমার মদ মাতাল্লে স্বামী
শুধরে যাবে, ভালো হবে, সেই আশা আমি আর করি না। কারণ আমার স্বামী জীবনসঙ্গী আমি ভালো পাইনি। আমার কপালটা এতই খারাপ, যেটা চেয়েছি সেটা পাইনি, যেটা চাইনি সেটা পেয়ে গিয়েছি। আর কি বলবো জীবনের বিষয়ে, আর কিচ্ছু বলার নেই। এই যে মানুষের শরীর খারাপ হয়, আপদ বিপদে আমরা কাকে ডাকি? ভগবানকে। আমার বর ডাকে মদ মাতালে মানুষদের। আমি কি করে সহ্য করব? তার শাস্তি ভগবান তাকে দিয়ে দিয়েছে। একদিন আমাকে মারধর করে রাস্তায় যেতে গিয়ে একটি বাইকের সাথে অ্যাক্সিডেন্ট হয়ে তার পাটা খোঁড়া হয়ে গেছে। আজকে আমার গায়ে হাত দিয়েছিল দেখে ভগবান তাকে শাস্তি দিয়েছে। আমার লোকনাথ বাবা তাকে শাস্তি দিয়েছে। अच्छा তাই আমি যখন ইন্ডিয়ান মঞ্চে আজকে এসেছিলাম, সেই কুলাঙ্গার মদ মাতাল্লের স্বামীকে আমি নিয়ে এসেছি জোর জাবস্তি। আমার কথা শুনবে না, সমাজের কারুর কথা শুনবে না, এমন একটি জায়গায় নিয়ে গিয়ে তোমাকে দাঁড় করাবো, দেখবো তুমি তখন কি করো। আমি তাকে এত বুঝিয়েছি, তার পায়ে হাত পায়ে ধরে আমি ইন্ডিয়ান মঞ্চে আজকে নিয়ে এসেছি। হ্যাঁ, সে আজকে আমাকে মারার অপরাধে ভগবান তাকে পঙ্গু করে দিয়েছে। আমি সেই পঙ্গুকে নিয়েই আজকে এসেছি। যতই হোক নিজের স্বামী, যতই খারাপ হোক, তাও তো আমার মায়া বলে, ভালোবাসা বলে একটা জিনিস, একটা বস্তু আছে। এই কারণের জন্য সেই অশিক্ষিত ছোটলোক স্বামীকে আমি মেনে নিয়েছি। আমি তাকে এই মঞ্চে আসবার জন্য অনুরোধ করব, তুমি যদি আমাকে 1% ভালোবেসে থাকো তাহলে এই ইন্ডিয়ান মঞ্চে তুমি আসবা। আজকে আমার পাগল বেশের একমাত্র কারণ আমার স্বামী। আমাকে সে পাগল করে ছেড়ে দিয়েছে। দেখতেই পাচ্ছেন আমার পোশাক আশাক কি খারাপ। আমি সেই ছোট লোক মদ খোর স্বামীকে আজকে ইন্ডিয়ান মঞ্চে ডাকছি। আপনারা যদি অনুমতি দেন আমি ডাকছি। तो प्लीज उनको बुलाइए, हम उनके दर्शन करें। কই চরিত্রহীন পুরুষ, আসো এই ইন্ডিয়ান মঞ্চে এসে নিজেকে প্রমাণ করো। সারাটি জীবন আমাকে কাঁদিয়েছে এই লোকটা। তোমার জন্য তো আমার গর্ব হচ্ছে, তুমি এইভাবে এই জায়গায় এলে। এই লোকটা জীবনে আমাকে বোঝেনি, সব সময় আমাকে মেরেছে। আজকে চুলগুলোর অবস্থা দেখেন কি অবস্থা, আমার এই চুলগুলো পুড়িয়ে দিয়েছে। আজকে আমি ভয় পাই না কাউকে, আমি ভয় পাই না তোমার ওই চোখ গরমকে। আমি আজকে নিজে স্বাধীন। আমি এই মাইকটা তার হাতে দিচ্ছি, আমি তার গা স্পর্শ করতে চাই না। অহংকার, অহংকার, অহংকার পতনের মূল। হ্যাঁ স্যার, ম্যাডাম, আমি স্যার অহংকারী একটি ছেলে। যেই ছেলে বিয়ের পরে চিনতে পারিনি নিজের মনের মানুষকে। আমি এতই নেশায় মগ্ন ছিলাম, আমি কোনো ঠাকুর দেবতা ভগবান বলে যে এই পৃথিবীতে কিছু আছে আমি সেটা মানতাম না। আমার বাবা লোকনাথ, যার স্মরণ করলে এই পৃথিবীর মানুষ রক্ষা পায়। राइट। আমার বাবা লোকনাথ স্পষ্টভাবে বলে দিয়েছে, রণে বনে জলে জঙ্গলে যেখানেই স্মরণ করিবে আমি রক্ষা করিব। কিন্তু আমি রণে বনে জলে জঙ্গলে কোথাও ছিলাম না, আমি ভালোই ছিলাম। কিন্তু আমি একবারের জন্য সেই বাবা লোকনাথকে স্মরণ করিনি, বাবা লোকনাথকে ডাকিনি। যে বাবা লোকনাথকে ডাকলে যে সব দুঃখ দূর হয়ে যায়, এখন আমি বুঝতে পারছি। এই যে অবস্থা দেখতে পাচ্ছেন, এটা আমার পাপের ফল। আমার আজকে বেশি পাপ জমা হয়ে গিয়েছিল, তার জন্যই ভগবান আমাকে এই শাস্তিটা দিয়েছে। তাই এই সমাজের কাছে সবাইকে বলবো, সবাই একটু ভগবানকে ডাকুন। ভগবান না থাকলে হয়তো আমরা এই পৃথিবীতে হাঁটা চলা কথা বলতে পারতাম না। ভগবান না থাকলে হয়তো আমরা এই পৃথিবীর মুখই দেখতে পারতাম না। কথাই আছে স্যার, ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। আজকে যদি তার অ্যাক্সিডেন্টটা যদি না হতো, সে নিজের ভুল কখনোই ভাঙতে পারত না। সে ইন্ডিয়ান মঞ্চে এসে নিজের কীর্তির কথা নিজের মুখে স্বীকারও করতে পারত না।
হ্যাঁ ভগবান তুমি আছো, হে ঈশ্বর তুমি আছো। জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ। আজকে তোমার কারণেই সে একটু পথে আসতে পেরেছে, সে একটু ভালো হওয়ার চেষ্টা করছে, কিন্তু এমন সময় চেষ্টা করছে যেটি আমি স্বপ্নেও ভাবিনি যে সে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে চেঞ্জ হয়ে যাবে, সে তার ভুল বুঝতে পারবে, ভাঙতে পারবে। আমি ভগবানের কাছে একটা প্রার্থনাই করি, তাকে একটু সুস্থ করে দাও, তাকে ভালো রেখো। সে ছাড়া আমার জীবনে কেউ নেই, সে যত খারাপই হোক না কেন সে আমার স্বামী। তাই মানুষ যতদিন বেঁচে থাকবে বাবা লোকনাথের স্মরণ করবেন। বাবা লোকনাথ কাউকে খালি হাতে ফেরায় না। বাবা লোকনাথ একটি জাগ্রত বাবা লোকনাথ, যেই বাবা লোকনাথ বাবার উদ্দেশ্যেই আজকে এই মঞ্চে আসতে পেরেছি, তার উদ্দেশ্যেই একটি গান গাইব আমি নিজে। এই গানটি আজকে শোনার পরে একটু হলেও ভগবানকে ভালোবাসবে, একটু হলেও বাবা লোকনাথকে সবাই স্মরণ করবে, ডাকবে। এই নমস্কার স্যার, নমস্কার ম্যাডামজি। গানটি শুরু করছি, ভালো লাগলে কমেন্টে লিখবেন জয় বাবা লোকনাথ। নমস্কার। हमारे बहुत पास सही, जो लेकिन- कारीगरी है वो ये है और ये दिखाओ, चलो गाओ। বাবা লোকেরা ব্যথা হারিম থাকিও নয়া ভুলিয়া আশার বাণী কও, তোমার আপন হাতে তোমার স্ত্রী হাতে দাও বুলাইয়া বাবা থাকি ও নায়ার ভূমি থাকিও নায়ার ভুলিয়া থাকিও নায়ার ভুলিয়া কাঁদিছে বিশ্ব তোমারই কারণ, তুমি বিনায় অশ্রু কে করবে বারণ। কাঁদিছে বিশ্ব তোমারই কারণ, তুমি বিনা অশ্রু কে করবে বারণ। অরুণ বরুণ সম করুণা কিরণ, শ্রী
কুলাইয়া বাবা লোকে না ব্যথা হারি মো থাকিও না আর ভুলিয়া। সন্ধ্যার আধার আসিল ঘিরে পারের কাণ্ডারি তুমি রয়েছ পারে পৃথিবীতে যত দেবতা আছে, যত মহামানুষ আছেন, বাবা লোকনাথ একটু ব্যতিক্রম। বাবা লোকনাথ বলেছে, রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবি আমাকে স্মরণ করবি, আমি তোদের রক্ষা করব, তার বিনিময়ে আমাকে কিছু দিতে হবে না। এই যে ফাঁকা মাঠের মধ্যে আমাদের পলাশ বাবু বাবা লোকনাথের মন্দির করেছে, তার তিরোধাম অনুষ্ঠান আজ এখানে উদযাপন হচ্ছে। একমাত্র বাবা লোকনাথই বলেছে আমাকে স্মরণ করবি, বাদ বাকি সব আমি বুঝে নেব। এটা কিন্তু কোনো অবতার পুরুষ, কোনো মহাপুরুষ, কোনো দেবতা কিন্তু বলেনি, বাবা লোকনাথ বলেছে। সন্ধ্যার আধার আসিল ঘিরে পারের কাণ্ডারি তুমি অকুল নীরে পাগল বিজয় কাজে তাই দাঁড়ায় পারে তরিতে লহ তুলিয়া থাকিও না, থাকিও না আর ভুলিয়া। বাবা লোকে না ব্যথা হারি মো থাকিও না আর ভুলিয়া। বম্বের বিশু তিনি 50টি টাকা দান করেছে এই গানে সন্তুষ্ট হয়ে। ঈশ্বর বাবা লোকনাথ আপনাদের সবাইকে ভালো রাখুক, এই প্রার্থনাই আমি করব। আশারো বাণী কও আপন হাতে বাবা লোকে না ব্যথা হারি মো থাকিও না, থাকিও না আরে ভুলিয়া, থাকিও না।
রাখিও নায়া ভুলিয়া। आपकी परफॉर्मेंस ने मुझे बहुत अजीब से जगह में डाल दिया है। लिटरली मेरा भेजा फट गया आपको सुन के। आई हैव नेवर हर्ड एनीवन सिंग नुसरत साहब लाइक दैट। इट्स माइंड ब्लोइंग।